আমার কোনো পদক্ষেপ কর্মসূচি নাই। আমি আমার বিবেকের তাড়নায় এসেছি। আমি দেখছি চারিপাশে মানুষ যেই প্রশ্নগুলো করছে, যেই জবাবগুলো চাচ্ছে, আমি সেটাই জানতে এসেছি একজন নাগরিক হিসাবে। কিন্তু আমি বলেছি আমার একটা পরিচয় আছে, এই দেশের উপর আমারও হক আছে। আমি ডিবি প্রধানের কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই 6 জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো দাবি নাই, কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে? তারা কি আপনাদেরকে জানিয়েছিল, রিকোয়েস্ট করেছিল? আমাকে তখন তিনি জানিয়েছেন না, ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে। সো যেহেতু তারা সেফ কাস্টাডিতে, আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে। আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে। এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে। সো আমার প্রশ্ন এখন, সেফ কাস্টাডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টাডিতে নেওয়া যেতে পারে, কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়, এটা কি আসলে সেফ কাস্টাডি না এটা অ্যারেস্ট? শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে, আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয়। আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। এই দেশটা তোমাদের, এই দেশটাকে তোমাদেরই করতে হবে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, ডু নট লুজ হোপ। ওকে? এবং সামনের দিক ভালো দিন আসবে, কিন্তু এখন কষ্ট করতে হবে, হোপ আশা ছাড়া যাবে না। এই দেশটা তোমাদের সম্পদ, তোমাদেরই করতে হবে। তোমরা ন্যায় পথে থাকবে, সত্যর পথে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে।